আচ্ছা শোনো, তোমার কাছে যে গত সপ্তাহে আমি 11,000 টাকা চেয়েছিলাম সেটা কি তোমার মনে আছে? মিত্রা, ওই তোমার একটা স্পেশাল করে চা বানা দেই, চাটা খাইয়া তুমি টাকা ডালে ভার্সিটি যাও গা। আও। আরে না না, আজকে আমার ক্যাম্পাসে খুব তাড়াতাড়ি যেতে হবে। তুমি কথা না বাড়িয়ে টাকাটা দাও, আমি চলে যাই। এটা তুমি কি কথা কইলা কও তো? আরে বাবা, কোনো সমস্যা নাই, আও না ভিতরে, একটু জরুরি কথা আছে, আও। এই এলো, এই জায়গায় পুরো 11,000 টাকা আছে। আর ওই যে তোমার গত মাসে যে সেমিস্টার ফিটা বাকি পড়ছিল, এটা না চিন্তা করো না, আমি কয়দিনের মধ্যে ব্যবস্থা করে দিয়ে দিব না। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে? সেটা কেমনে ব্যবস্থা করুম এই চিন্তা তো আমার, তোমার তো চিন্তা করতে হইবে না। যদি ব্যবস্থা করতে না পারি তাইলে ধার নিমু, তারপরেও তোমার পড়াশোনা বন্ধ থাকবে না, তুমি টাকা পেয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তাই না? কি এর কষ্ট? আমার কোনো কষ্ট নাই। এই যে তুমি এত পড়াশোনা করতেছো, একদিন অনেক বড় অফিসার হইবা, বড় পাস দিবা, তুমি সফল হইবা, আমার সামনে খারাইবা। এই একটা দিনের সুখের লেগা আমি আজীবন কষ্ট করতে রাজি আছি, আমার কোনো কষ্ট নাই। তুমি একদিন আমার মুখ উজ্জ্বল করবা। আচ্ছা শোনো, আমি যেদিন সফল হব না সেদিন এটা থেকে তোমাকে অনেক বড় একটা ব্যবসা ধরিয়ে দিব। তুমি কিন্তু তখন সেটাই করবা, কি বলো? আচ্ছা ঠিক আছে, পাগলি বউ, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আমার হাতে না বেশি সময় নেই, তুমি থাকো। সাবধানে যাও। আচ্ছা তাহলে তুমি তোমার দোকানে যাও, আমি অফিসে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। এই খারাপ, তোমার হাত খালি কে? এই তুমি খাওন লও নাই, দেখো কি কাণ্ড করছে। 1 মিনিট খারাপ, আমি আইতাছি। এই যে খাওন লও, টিফিনটা রেখে যাইতাছিলা, তুমি যে টিফিন রেখে যাইতাছো, তুমি দুপুরে খাইবা কি? পাগল হয়ে গেছো? আচ্ছা, তুমি যে আমাকে এত আদর করো, তা তোমার আদরের বউটা যদি তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি কষ্ট পাবে না? তখন কি করবে? লাভিয়া, যে মানুষটা তোমার জীবন থেকে চলে যাইতে চাইবো, এই মানুষটার যদি তুমি পুরা পৃথিবীর যত দড়ি আছে সব দিয়েও বাইদার আর চেষ্টা করো, মানুষটা থাকবে না। আর যে মানুষটা তোমার কাছে থাকতে চায়, এর লেগে কোনো কারণ লাগবো না, এই সামান্য ভালোবাসা পাইলে তার কাছে থাইকে যাইবো। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমারে চাইরা তুমি যাইতে পারবা না। এই যাও, এখন তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার দোকানে যাও, আমি আসছি। ফি আমানিল্লাহ। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার বউটার এমন একটা গতি হয়েছে, আমার স্বপ্নটাও পূরণ হয়েছে, আমার বউয়ের স্বপ্নও পূরণ হয়েছে। মস্ত বড় একটা চাকরি করতেছে আমার বউ। সকাল সকাল তো অফিসে চলে গেল, মনটা কেন জানি আনসান করতেছে। বউটারে যাই একটু দেখাই, কাস্টমারও নাই, যাই। আরে আলিফ, তুমি এখানে? আমি এই জায়গায় আশা করো নাই বুঝি, আমি এই জায়গায় আমনে তোমার মনে হয় অনেক বিরক্ত হয়ে গেছে না? তোমার কি প্রয়োজন ছিল এখানে আসার? আমি তো বাসায় যেতামই। কোনো প্রয়োজন ছিল না, তোমার একটু দেখতে মন চাইছিল, এই জন্য তোমার কাছে যাইতেছিলাম। কিন্তু এই জায়গায় না আসলে তো আমি তোমার এই রূপটা কোনোদিন দেখতে পারতাম না, তোমার এই নষ্ট আমি কোনোদিন দেখতে পারতাম না। আমি এটা দেখতে পারতাম না, এই দুনিয়াতে যারে আমি সব থেকে বেশি ভালোবাসি, এই মানুষটা আমার সাথে কি করে প্রতারণা করতেছে।
আমার হাতে রান্না করা খাওনটা এই মানুষটা কেমনে তার প্রেমিককে ভালোবাসা খাওয়ায় দিতেছে আমি দেখতে পারতাম না। এই মুখ সামলে কথা বলো। দেখো তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। এত কিছুর পরেও তুমি এই মানতে অনেক কষ্ট হইতেছে তাই না? আমি এই জায়গায় এসে আতম করে সুন্দর মুহূর্ত নষ্ট করছি, এটা মানতে অনেক কষ্ট হইতেছে। এই বেঈমানের বাচ্চা, কি করি নাই তোর জন্য আমি? হ্যাঁ, দিন রাত পরিশ্রম করছি, আমি কষ্ট করছি, তোরে কষ্ট করতে দেই নাই। তোর পড়াশোনার জন্য যা লাগছে আমি আমি ব্যবস্থা করে দিচ্ছি। টাকা লাগবো, আমি টাকা ব্যবস্থা করে দিচ্ছি। যত টাকাই লাগুক না কেন, মানুষের কাছ থেকে ধার দেনা করছি, সেই ধার দেনা এখনো শোধ করতেছি আমি। আর তুই তুই আমার লগে এমন ভাবে প্রতারণা করতে পারলি। এই আমি মানতাছি আমার কোনো ক্লাস নাই, আমি একটা সামান্য চায়ের দোকান, তাই বলে তুই আমার লগে এমনি প্রতারণা করবি? এমনি ছেড়ে যাবি তুই আমারে? আচ্ছা শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। খবরদার, খবরদার, এই মুখে তুই আর কোনো কথা কবি না। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমার লগে যে কাজটা করছিস, অনেক বড় অন্যায় করছিস। এই দিলে আঘাত করছিস তুই, এটার কোনো ক্ষমা হইতে পারে না। আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে আমার জীবনে তোর কোনো অস্তিত্ব নাই। আমার জীবনে কোনো বেঈমানের অস্তিত্ব নাই, ওর জীবনে কোনো প্রতারকের অস্তিত্ব নাই। আরে শোনো,